হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল তুহিন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ বলবো একটা জিন বা ভূত তাড়ানোর মন্ত্র। যদি কোনো ব্যক্তি বা কোনো রোগী ভূতে ধরে থাকে বা জিনে আক্রান্ত হয়ে থাকে, তাহলে আপনি সহজেই তাকে সুস্থ করতে পারবেন। শুধুমাত্র একটি মন্ত্র আপনাকে মুখস্থ করতে হবে, সেটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। বিসমিল্লাহ বলে মুখে তুলে নিলাম বাণ, বড় বড় দেবতা নাহি শয়তান। ধর্মের বলে বাণ তুলে নিলাম বাম হাতে, বাম দিকের বাণ যেন তারের মতো ছোটে। জোরেতে লাগিল বাণ, পিছেতে লাগিল বাণ, পাশতে শয়তানের ভাগে সব শবদ সেরে। হু হুঙ্কারে শীঘ্র যা তুই যে দেহ ছেড়ে, বার দেগা বঙ্গ যদি তুই আসিস ফিরে, বা হককে হক লা ইলাহা ইল্লাল্লাহু ছুঁ ছাড়। আবারও আপনাদের বোঝার সুবিধার্থে বলে দিচ্ছি, বিসমিল্লাহ বলে মুখে তুলে নিলাম বাণ, বড় বড় দেবতা নাহি শয়তান। ধর্মের বলে বাণ তুলে নিলাম বাম হাতে, বাম দিকের বাম যেন তারের মতো ছোটে। জোরেতে লাগিল বাণ, পিছেতে লাগিল বাণ, পাশতে শয়তানের ভাগে সব শবদ সেরে। হু হুঙ্কারে শীঘ্র যা তুই যে দেহ ছেড়ে, বার দেগা রঙ্গ যদি তুই আসিস ফিরে, বা হককে হক লা ইলাহা ইল্লাল্লাহু ছুঁ ছাড়। এই কাজটি করার সময় সামনে ধূপ দ্বীপ জেলে রাখবেন এবং শনিবার বা মঙ্গলবারে স্নান করে পরিষ্কার পোশাক পরে তারপরে কাজটি করতে বসবেন। সামনে রাখবেন এরকম 1 ঘটি জল। তারপর এই মন্ত্রটি একবার পড়বেন, এই জলে একবার এইভাবে ফু দিয়ে নেবেন। এইভাবে 7 বার মন্ত্র বলবেন, 7 বার ফু। মন্ত্রটি পড়া হয়ে গেলে, সামনে 7 বার মন্ত্র করে 7 বার ফু দেওয়া হয়ে গেলে এই জলটি রোগীর চোখে মুখে ছিটিয়ে নেবেন। ব্যাস, এখানেই কাজ শেষ। এই একটা প্রক্রিয়া যদি আপনি করতে পারেন, তবেই আপনি নিজেই জিনগ্রস্ত বা ভূতে ধরা রোগীকে আপনি সুস্থ করে দিতে পারবেন, সে হোক বা আপনার বাড়ির লোক কিংবা বাইরের কেউ। এই মন্ত্রটি যদি মুখস্থ করে শনিবার বা মঙ্গলবার সঠিক নিয়ম মেনে কাজটি করতে পারেন, আপনি নিজেই ঋণগ্রস্ত রোগীকে সুস্থ করে দিতে পারবেন। তবে এই কাজ করার পূর্বে বাবার অনুমতি নিয়ে করবেন। অনুমতি ছাড়া কোনো কাজ করলে সেটি সক্রিয় হয় না। অনুমতির জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন কল কিংবা হোয়াটসঅ্যাপ করে নেবেন। আর যদি কেউ কোনো কাজ সরাসরি বাবার থেকে করাতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জেনে নেবেন বাবা কোন দিন কোন চেম্বারে বসছেন। বাবা সাধারণত শিয়ালদা, বনগাঁ, হাবড়া, বসিরহাট, হাওড়াতে চেম্বার করেন। আপনারা আসার আগে অবশ্যই আমাদের যোগাযোগ নম্বরে যোগাযোগ করে তারপরে আসবেন। তবে তন্ত্রমন্ত্রের প্রয়োগ কেউ অসৎ উদ্দেশ্যে করবেন না, কারোর ক্ষতি করার উদ্দেশ্যে করবেন না। যদি আপনার উদ্দেশ্য সৎ থাকে, সত্যি যদি আপনি কারোর ভালো চান, তবে এর প্রয়োগ করবেন, নয়তো আপনার নিজেরই ক্ষতি হবে। সেই ক্ষতির দায়ভার আমরা কেউ নেব না, তার দায় সম্পূর্ণ আপনার। এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।